أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সালাত বিষয় যে দাসটা গেছিল ওই দাসের প্রথম একটা অংশ কিন্তু আমরা পড়ছি যে সালাতের গুরুত্ব ঠিক আছে না মনে আছে সেদিনকে যে আমরা পড়লাম সর্বশেষ দিলার মুসাদ্দে বসে না বসো সালাতের মুসাদ্দে বসো কি করছিলাম ওখানে কি বলছিলাম আমরা যে সালাত মিস করা মানে সালাত একত্র পড়বো না এরকম করার কোনো সুযোগ নাই আর এটা শুধুমাত্র যে আমরা পড়বো তাও কিন্তু না পাশাপাশি আমাদের পরিবার আমাদের স্ত্রী সন্তান যারা আছে কাছের বন্ধু বান্ধব তাদেরকেও আমরা সালাতের আদেশ করবো আদেশ দেবো যাদের উপরে জোর খাটানো যায় জোর খাটাবো আমরা সালাত করতেই হবে সালাত কোনোভাবেই মিস করা যাবে না আর সালাত আজকে আমরা শুরু থেকে পড়বো সালাত শুরু হয় কিভাবে শুরুতে কি সালাতের বাহিরেরও কিন্তু কিছু কাজ আছে কি জায়গা পা যে জায়গা পড়বো নিজের পোশাক পা ওযু অধ্যায় তো আমরা পড়ছি আগে পড়ছি না যে নিজে সুন্দরভাবে ওযু করা ওযু করে সেটা আমরা নামাজ আলহামদুলিল্লাহ দাঁড়াইলাম এখন তো নামাজে দাঁড়ায় শুরুতে প্রায় প্রথমে আমাদের কি করতে হবে শুরুটা কি দিয়ে শুরু নিয়ত না নিয়ত কি মুখে পড়তে হবে না হয়তো অনুসারীল্লাহ এইভাবে করতে হবে না নিয়ত অন্তরের জায়গা যে অন্তরে আমি কি করতেছি যে একটা করা নিয়ত করা ওইটা হলো মেন গুরুত্বপূর্ণ আর প্রথম হলো নিয়তের পরে 2 নম্বরে তাকবীরে তাহরিমা তাকবীর তো পুরো নামাজ জুড়াই আছে আল্লাহ যত ধরনের নড়াচড়া করব আমরা রুকুতে গেলাম তাকবীর কিন্তু প্রথম তাকবীরের নাম তাকবীরে তাহরিমা কিসের জন্য আব্দুল সামাদ বলো কি তাকবীরে তাহরিমা কিসের জন্য এটার নাম তাহরিমা কই থেকে আসছে হারাম থেকে না হারাম মানে নিষিদ্ধ মানে এমন তাকবীর যেই তাকবীরের মাধ্যমে বাকি দুনিয়াবি যত কাজ আছে সালাত ব্যতীত যত কাজ আছে সব নিষিদ্ধ হয়ে যায় ওইটারই তাকবীরে তাহরিমা কয় আর তাকবীরে তাহরিমার কারণে আমাদের যাবতীয় যা কিছু আছে এখন তাকবীরে তাহরিমা দিয়ে আমি নামাজে দাঁড়ানোর পরে করার সুযোগ আছে জাভেদ ভাই আসেন নামাজে আসেন দাঁড়ান করার সুযোগ আছে নাই সুতরাং তাকবীরে তাহরিমার পরে সবকিছু নিষিদ্ধ সুতরাং ওই সময় থেকে ফিল আনা জরুরি যে আমি সব বাদ আল্লাহু আকবার কয়ে যে আমি দাঁড়াইলাম আল্লাহ আমারে দেখতাছে সবকিছু দুনিয়াবি চিন্তা ভাবনা যাই মনের ভিতরে আসবো যত দ্রুত সম্ভব নামাজের ভিতরে ফিরত আনা নাকি তাকবীরে তাহরিমা দিয়ে আমরা নামাজ শুরু করলাম তারপরে কি করি আমরা সানা করি আউযু বিল্লাহি বিসমিল্লাহ করি আমরা তারপরে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহ সানা করি আগে আমরা সানা করি সানা কার মুখস্থ আছে ভালোভাবে সানা মুখস্থ আছে সবাই সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা মুখস্থ আছে সবার মুখস্থ যার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ যার মুখস্থ নাই যত দ্রুত সম্ভব মুখস্থ করব আমরা কি লেগা এটা সালাত শুরু আমাদের নাকি আর যার অশুদ্ধ আছে হ্যাঁ কি করব শুদ্ধ করব আজকে গ্রুপে আমি সারাটা দিয়ে দিই মানে অথবা পার্সোনালি মোবাইলে মেসেজ দিয়ে দিই মানে মেসেজ থেকে ঠিক আছে মাসুদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ জাভেদ ভাই তো সানার পরে কি সানা করলাম আমরা তারপরে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা কিন্তু আগে পড়ছি আউযু বিল্লাহ মানে কি মানে শুরু হলো শুরুতে আউযু বিল্লাহ কয়ে তারপরে কি বিসমিল্লাহ তো প্রথম রাকাতে আমরা আউযু বিল্লাহ দিয়ে শুরু করলাম দ্বিতীয় রাকাতে ওইটা এটা সূরা ফাতিহার শুরু থেকে আউযু বিল্লাহ না আউযু বিল্লাহ শুধু একবার পরের বার শুধুমাত্র বিসমিল্লাহ পরের বার যতবার সূরা শুরু করব বিসমিল্লাহ দিয়ে শুরু হইব তারপরে সূরা ফাতিহা সর্বাবস্থায় চুপ থাকার কোনো সুযোগ নাই সূরা ফাতিহা ইমামের পিছেই পড়ি আর ইমামের কেরাত পড়লে পরে মানে ওই কিছু যেমন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মত যে যখন ইমাম পড়তাছে যেহেরি সালাত যেটারে কয় ফজরের 2 মাগরিবের 2 এশার 2 এই 6 রাকাত কিন্তু ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে তখন আপনি শুনেন আর অধিকাংশ বিশাল একটা অংশের মত হইল
সূরা ফাতিহা ইমাম পড়ছে, ইমামের শেষে আপনিও পড়েন। আর বাকি যে 11 রাকাত নীরব সালাত আছে, নীরব সালাত বুঝছি তো আমরা, মানে যেগুলা যোহরের, আসরের, এশার পরের 2, মাগরিবের পরের 1, এই নামাজগুলা এগুলা তো আপনি পড়তেই সূরা ফাতিহা, চুপ থাকার কোনো সুযোগ নাই। এই যে যোহরে আমরা নামাজ পড়ি, চুপ থাকার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। এখানে তো আপনার সূরা ফাতিহাও পড়বো, পাশাপাশি অন্য সূরাও পড়বো আমরা। আর যেহেতু যে 6 রাকাত অনেক সময় তো অন্য সূরা শেষ হওয়ার আগে সমস্যা নাই। আমাদের মূল হলো ইমাম রে ইত্তেবা করা, মানে অনুসরণ করা হলো ইমাম রে। তো ইমাম যখন রুকুতে যাব তখন আমরা রুকুতে যাব, নামাজ যতটুকু আমাদের শেষ হয় ততটুকুই। যে এইটি কইছে আপনার ইয়া সময় জোহরের সময়, জোহরের সময়ও যে কোনো সময় মূল হলো ইমামকে ফলো করতে হবে। ইমামের আগেও যাওয়া যাবে না, যে আমার সূরা আগে শেষ হয়েছে তাহলে ইমামের আগে তো যায়, আগেও যাওয়া এগুলো বাতিলের কারণ। ইমাম সাহেব যখন পড়ে তখন চুপ থাকা, তখন চুপ থাকা, নিজে পড়া। যেমন সূরা ফাতিহা ইমাম সাহেব যখন পড়তেছে তখন চুপ থাকেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়া শেষ, যারা আমল করেন কত একটু টাইম দেয় করেন। তারিখ সহ সূরা ফাতিহা পড়া 5 নম্বর রুকু পেলে রাকাত পাওয়া। আপনি রুকু পেলে একটা ক্যাটাগরির আলেমের মত আছে, রুকু পেলে রাকাত পাবে না, ওই রাকাত আবার পড়তে হবে। আরেকটা অংশের মত হইলো রুকু পেলে নামাজ পাওয়া যাবে, মানে আপনি সূরা ফাতিহা পড়েন নাই, কোনো কিছু পান নাই, দেখছেন রুকুতে গেছে ইমাম সাহেব, অনেক সময় ইমাম সাহেব লেট করছে, দরজার শব্দ পাইছে তো মুক্তাদিরা একটু লেট করছে ইমাম সাহেব, দেখবেন সহজে রুকু এমনি কিন্তু 3 তাসবিহ পড়ে, কিন্তু অনেক সময় দেখবেন যে যখন শব্দ পাইছে পিছে একজন মানুষ আসছে, তখন ইমাম সাহেব দেখবেন 7 তাসবিহ পড়তাছে, 9 তাসবিহ পড়তাছে, মানে সুযোগ দিতাছে ও যাতে রুকুটা ধরে। উদ্দেশ্য কি? রাকাতে দেরি হবে যাতে একটা রাকাত ও শরীক হয়ে যেতে পারে নামাজে, পুরো নামাজে। হ্যাঁ, রুকু পাইলে নামাজ পড়া যাবে, এটা আমল করতে পারেন। অথবা যদি আপনি বলেন যে না আমি এই দিকে আমল করুম না, আমি রুকু পেলে নামাজ ওই রাকাত আমি ধরুম না, আমি ওই রাকাত আবার ধরুম, এটা হলো আপনি আগে নিয়ত করেন আপনি কোন মতটাকে আপনি ফলো করবেন, কোন আলেম ওলামারে আপনি ফলো করবেন। বুঝতে পারছি আমরা? এই মসজিদে একবার আমার দুছিল ফজর বেশি করে ফজর না কিরাতের আদব, আমরা যে কিরাতটা শুরু করলাম, হ্যাঁ কিরাতে যে আমরা শুরু করলাম কিভাবে করব আমরা, মানে আমরা যেইভাবে কথা বলি আমরা এইভাবে, মানে তাড়াতাড়ি মন চাইছে যে শুদ্ধ অশুদ্ধ যেমন না, কে সালাতে যে কিরাতটা পড়ি আদব সুন্দরভাবে তেলাওয়াত করা, গানের সুরেও না, যেভাবে গান গায় ওইভাবেও না, আবার আমার মন মতোও না, তারতিলের সাথে সুন্দর করে ধীর স্থির ভাবে সূরা ফাতিহা বা অন্যান্য সূরা যেভাবে পড়ি আমরা সুন্দরভাবে পড়ার চেষ্টা করি, যেভাবে কোরআন পড়ে। কোন নামাজের ভিতরে আল্লাহ, যেমন ওই যে আমরা শুরুটা করছি তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার দিয়ে, এর পরবর্তীতে যে আমরা যে পরবর্তী যে নামাজের ভিতরে কাজগুলা এগুলা আমরা এমন ভাবেই করব, ওই যে ফিল কি আনতে হইব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছে, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াইছি, এখানে আমার এত তাড়াহুড়া বা এত উড়াউড়ি বা এতই কি, তারতিলের সাথে সুন্দর করে একেবারে অক্ষরগুলা যাতে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিবরণ আছে এখানে অন্য হাদিসে, যে যখন তেলাওয়াত করতো আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে আল কইছে যে আমজা লাম হাম, মানে সব বোঝা যাইতাছে এখানে শব্দগুলা, আলহামদুলিল্লাহ মানে এইভাবে, ঠিক আছে? একটু ধীরে আলহামদুলিল্লাহ। তারপরে আপনাদের তারাবি পড়া এগুলো কি? তারাবি পড়া সূরা আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা এক আসলে এইভাবে তর্ক করলে তো তর্ক শেষ হয়। তারা পরে পড়ুক, তারা পরে পড়ুক, কিন্তু আমরা তো জানলাম যে কিভাবে কোরআন সালাতের আদব কি। সে একটা মসজিদের নামাজ যখন ছিল এই মানুষ যায় তো এটা তো যুদ্ধের কোনো জায়গা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথা ফিল আনেন, হাদিস পড়ছেন কিনা খেয়াল থাকে কিনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সালাতের জবাব দিতেছে যখন আমি কইতাছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতাছে হামিদানি আবদি, মানে আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতাছে আপনি দে আমারে, কইতাছে আমার বান্দা, কয় না আমাদের বান্দা, সবাই আমার প্রশংসা এরকম কয় না, কিন্তু আমার বান্দা। যখন আমি কইতাছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতাছে আমার বান্দা আমার প্রশংসা করছে। ফিল করে তারাবির নামাজে আমরা যেইভাবে যে দ্রুত হয়ে যে 5G না 6G স্পিডে পড়ে অনেকেই,
এই 6G স্পিডে যে নামাজ সূরা কেরাতগুলো পড়ে এখানে অর্থগুলা শব্দগুলা অনেক সময় অর্থ ঠিক থাকে কমায় পড়ুক 8 রাকাত পড়ুক সুন্দর করে পড়ুক আর যে যদি 20 রাকাত যদি পড়তেই চায় 20 রাকাত সুন্দর করে পড়ুক আস্তে আস্তে তাকতিলের সাথে সুন্দর করে কেরাত তাহলে কিভাবে বুঝলাম আমরা সুন্দর করে এইভাবে হ্যাঁ তারপরে সশব্দে আমিন বলা যেমন এই যে আমরা এই দেশে আমল করি ঠিক আছে যে সূরা ফাতিহা শেষ হলে আমিন এখানে সুন্দর একটা হাদিসের কথা বলা হয়েছে যে যখন ইমামের আমিন মুক্তাদির আমিন আর হলো ফেরেশতাদের আমিন সবার আমিন যখন মিলে যাব তখন তার বিগত দিনের গুনাহগুলা তার এই যত গুনাহ আছে ওগুলা মাফ হয়ে যাবে আপনি কোন গুনাহ কবিরা গুনাহ না সগীরা গুনাহ মাফ হওয়ার কত অনেক সিস্টেম আছে এটাও একটা সিস্টেম যেমন ওযু করলেও সগীরা গুনাহ মাফ হয় যেমন এক নামাজ থেকে আরেক নামাজ কবিরা গুনাহ মাফ হয় এক জুমা থেকে আরেক জুমা কবিরা ছোট গুনাহ না সব ছোট গুনাহ মাফ হয় এক মুহররমের রোজা রাখলে পারে এক বছরের আগে পিছের গুনাহ মাফ হয় এইভাবে সিস্টেম আছে কি কি বুঝলাম সগীরা গুনাহ মাফ হয়ে যায় সশব্দে আমিন বলা তারপরে রুকু মানে কি বুঝি আমরা রুকু মানে যে তারপরে আমরা রুকুতে গেলাম সূরা কেরাত সুন্দরভাবে পড়ে পড়ে গেলাম রুকুতে যাই কি পড়তাছি আমরা রুকুটা কিভাবে করব আমরা রুকুটা এমন ভাবে করব মাথাটা যাতে মানে এইভাবে যাতে না হয় মাথা নিচে হবে না আবার মাথা নিচে হবে কেউ আছে হালকা ডুজুই কাছে বড় রূপে না মানে একটা কইতাছে যাইতে একটা কইতাছে আইতে আর একটা পড়তাছে মাঝখানে এইভাবে করব সালাত ছোট সূরাতে পড়েন কিন্তু রুকুটা সিজদাটা সুন্দর করে করেন রুকুটা কিভাবে করব আমরা একেবারে যাতে একটা পানির একটা পাইপ মানে ওই যেগুলাতে মেজার করে আর কি কনস্ট্রাকশন লোকেরা ওইটা পিঠের উপরে রাখলে যাতে একদম সমান লেভেল বোঝা যায় এই থাকে মানে মাথা নিচেও থাকবো না আবার মাথা উঁচাও থাকবো না একেবারে আমাদের নীলদানার যে আড্ডিটা এই আড্ডিটা যাতে লেভেল থাকে মাথা বরাবর রুকুতে যায় কি করবো আমরা সুবহানা রাব্বিয়াল আযীম তখনও ফিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান রব তার আপনি পবিত্রতা ঘোষণা করতেছেন ফিল করেন আমরা কিন্তু সালাতের অর্থগুলো আগে পড়ছি আল্লাহর নামের পবিত্রতা ঘোষণা পড়ছি কিন্তু আমরা সুবহানা রাব্বিয়াল আযীম তারপরে কওমা বলা হয় সামি আল্লাহু লিমান হামিদা যে সেটা আমরা রুকু থেকে আমরা উঠলাম কি কইলাম সামি আল্লাহু লিমান হামিদা তারপরে সবাই কি কইলাম রব্বানা দেখছেন প্রথম কথা কি কইছি সামিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন যে তার প্রশংসা করেন আর দ্বারা এরকম রব্বানা লাকাল হামদ লাকাল হামদ অথবা ওয়ালাকাল হামদ দুই ভাবে আছে তারপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহা এই যে এগুলা যাদের মুখস্থ নাই আমরা আলহামদুলিল্লাহ মনে হয় সবার মুখস্থ আছে না যাদের মুখস্থ নাই এগুলা সালাত প্রতিদিন আমরা পড়তাছি কি মুখস্থ আছে আলহামদুলিল্লাহ যেগুলা মুখস্থ নাই ওইগুলা আমরা মুখস্থ করে নিব ঠিক আছে এগুলা যেটা আলহামদুলিল্লাহ মুখস্থ আছে তারপরে রফিলিয়া দেন বাংলাদেশে আমল করা হয় না বলে এটা হাদিস দ্বারা প্রমাণিত রফুলাইদেন করার চেষ্টা করব রফাইলাইদেন কখন রফিলিয়া দেয় রফা মানে উচ্চ করা ইয়াদান মানে হাত উঁচু করা তারপরে আরেকটা শুরুতে আমরা একটা রেখে গেছি আমরা তাকবীর তাহরিমা যে বান্দুম আল্লাহু আকবার কইয়া এটা হাত কোন পর্যন্ত উঠাবো কান ধরবো না না আপনি কান পর্যন্ত উঠান অথবা কান পর্যন্ত উঠান মানে একটা হলো এক হাদিস হলো এই পর্যন্ত যে কান বরাবর উঠান আর একটা হাদিস হলো কান পর্যন্ত উঠান একটু উপরে উঠান কিন্তু কান ধরার কোনোই নাই এটা মানে আসলে কোথায় পাইছে কিভাবে হয় এগুলা আমি জানি না কিন্তু হাদিসে আছে কান বরাবর অথবা কান বরাবর উঁচা করে আর হাতের যে আঙ্গুলগুলা হাতের যে পেটিগুলা এইগুলা সব কাবার দিকে কিবলামুখী হয়ে হবে ঠিক আছে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম আমি আর এইটা যেমন রুকু পাইছি আমরা
এখানে আরেকটা জিনিস হইলো, এই সময় কম শর্ট, এটা হইব না, আবার এই যেমনি করতেছে না, হবে না, এটা হইব কে, এটা কেবলা মুখে দিকে গেছে, অনেকে এসে যেমনি হইছে না, হাত আপনি পেটটা যাতে কেবলা মুখের দিকে হয়। আবার তাকবীরে তাহরিমা আমরা অনেক সময় রুকুতে রাই গেছে, আমরা কি কইছি আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা না বাইন্দে সরাসরি রুকুতে গেছে, নামাজ হইব ওইটা তাকবীরে তাহরিমা মানে কি, ওইটা নামাজের শুরুটা কইরা তারপরে বাকিটা। তাকবীরে তাহরিমা কইয়া আল্লাহু আকবার কইয়া নামাজ আগে শুরু করলাম, তারপর আল্লাহু আকবার ঠিক আছে। এখন যদি কেউ সরাসরি যায় আল্লাহু আকবার কইয়া হাইরাই রুকুতে গেল, হবে হবে না। তে রফিলিয়া দেন হলো সাইড জায়গা, এখানে বলতাছে আমরা যে বইটা পড়তাছি সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বইয়ের নাম ডক্টর আব্দুল্লাহ সাকিব ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের বই, ঠিক আছে। তো কি বুঝলাম আমরা, রফিলিয়া দেন চার জায়গায়, শুরুতে যেমন তাকবীর তাহরিমা, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, দ্বিতীয় রাকাতের ওইটা সেরে এলো চার জায়গায় বলা হয়েছে। তাকবীর তাহরিমার সময়, যে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে সোজা ওঠা, তারপরে তৃতীয় রাকাতের হাত বাঁধার সময়, ঠিক আছে। রুকু সিজদার আদব, সিজদার আদব কিভাবে, আরেকটা জিনিস আমরা রেখে গেছি, সাইডে গেছি, সেটা হলো আমরা তাকবীর তাহরিমাতে দাঁড়াইলাম, তাকাবো কোন দিকে, পায়ের দিকে, যেখানে সেজদা দেই আমরা, সেজদার স্থানে আমাদের কি থাকবো, দৃষ্টি থাকবো, নজর ওই যে নামাজে দাঁড়ায় হেঁটে সুযোগ আছে, গরিব টাইম দেখা, সামনে দেখে গেল, ওই পাশে কেরা আছে, ওই পাশে কেরা কথা কইলো, এগুলা দেখা সুযোগ আছে নাই। আপনি আদব ঠিক রাখেন, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা কথা সবসময় মনে রাখবো আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখতেছে, আঙ্গুল এমনি করার সুযোগ নাই, এই যে এমনি করছি না, হাতের আঙ্গুলের পেটগুলা যাতে কানের মধ্যে সোয়ানের তো কোনোই নাই, কান বরাবর উঠো, এইভাবে হবে। কিন্তু এই যে এইভাবে অনেকে এমনি করতেছে, কানের লতি সোয়ার কোনোই নাই। হ্যাঁ, তারপরে সেজদা আচ্ছা সময় শেষ, আমাদের সময় কম। সেজদা কিভাবে, কয় অঙ্গের উপরে সেজদা হইব? আচ্ছা সেজদা কয় অঙ্গের উপরে, ধরেন কথা পাও চুলকাইতাছে, এটা তো সুযোগ পাইনি, সেজদায় যে এক পাও দ্বারা পাও চুলকাইলাম আর ই বললাম হইব, 7 অঙ্গের উপরে সেজদা হইতে হইব। অঙ্গ যদি একটা উঠা যায়, অনেকে দেখবেন যে কপাল ছিছে নাক ছয় নাই, উঠবো হইব? হ্যাঁ, নাক সহ কপাল একটা, দুই হাত, দুই হাঁটু 5টা, আর 2 পা 7টা, এই 7 অঙ্গের উপরে সেজদা। যদি একটা উঠা যায় হবে না, নামাজ সেজদা বাতিল হয়ে যাইতেছে। তাহলে কি 7 অঙ্গের উপরে সেজদা গেল, তারপরে 2 সেজদার মাঝখানে যে আমরা উঠলাম, সোজা হয়ে বসা, এই সেজদা অল বিটু দিয়ে আবার উঠে আবার আলটা দিলাম না, চলবে না, সোজা হয়ে বসেন। তারপরে দোয়াগুলো আমরা পড়ছিলাম, কি রব্বিক ফিরলি, এই 3টা যতক্ষণ না পারি, আর বাকিটা ওই যে ওই 5টা দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি, 6টা দোয়া এনে কে এটা মুখস্থ করে নেব, ঠিক আছে। তারপরে কি সেজদা দিলাম আমরা, আলহামদুলিল্লাহ। 2 সেজদার মধ্যবর্তী বৈঠকের যে দোয়া, এটা আমরা যত তাড়াতাড়ি এই করে নিব, মুখস্থ করে নেব। জলসা ইস্তেরাহা, এটা হলো রুকু থেকে প্রথম রাকাতে উঠা হইরা অনেক সময় একটু বইসা তারপরে ওঠা, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য। সেজদার ফজিলত তো অনেক। শেষ বৈঠকে আমরা ইনশাআল্লাহ কে সবাই তো পারি আমরা না, শেষ আমরা আলহামদুলিল্লাহ এটা শেষ দিয়ে দিতেছি। আজকে নতুন পর্ব, এই আগামী লাগবে কি তাশাহুদ সবাই মুখস্থ আছে, আত্তাহিয়াত সবাই মুখস্থ আছে, দরুদ সবাই মুখস্থ আছে, আর দোয়া মাসনা সবাই মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। আর নামাজ শেষের সবাই বন্ধুগণ, সবাই নামাজ শেষে যে দোয়াগুলা ওইগুলা সবাই মুখস্থ করব, প্রায় 20-25টা দোয়া আছে, সবাই আমরা আস্তে আস্তে মুখস্থ করার চেষ্টা করব, ঠিক আছে।